গুড মর্নিং সবাইকে। আজকে সানডে স্পেশাল, তো বাড়িতে রান্না করা হবে চম্পারন মাটন। তার জন্য কিনে নিয়ে আসা হয়েছে 1 কেজি মাটন, আর এই রয়েছে গোটা গরম মশলা, সাথে এক্সট্রা যেগুলো দেওয়া হয়েছে মৌরি আর কাস্তুরি মেথি, এছাড়াও ওই শাহজিরা, শাহমরিচ, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, তোমরা প্রত্যেকেই এগুলো জানো। তো তার জন্য আমরা বাড়িতেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। যত সমস্ত গোটা মশলাগুলো বললাম সেগুলো সবটাই ফ্রাই প্যানে গরম করে একটু ড্রাই রোস্ট মতো করে নেব, যাতে সেগুলো বাটতে খুব সুবিধে হয়। মশলাগুলো গরম হয়ে গেলেই ওই গরম ফ্রাই প্যানের মধ্যে একটু সরষের তেল গরম করে নিলাম। এই গরম সরষের তেলটা ম্যারিনেশনে কাজে লাগবে। তো ওই যে ড্রাই রোস্ট করা যে গোটা গরম মশলাগুলো, সেগুলো একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মিক্সিতে তারপরে সেগুলোকে পেস্ট করে নেব। ভালো করে গুঁড়ো হয়ে যাওয়ার পরে এইবারে চলবে ম্যারিনেশনের পর্ব। তার জন্য পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ভালো করে রাখা হলো, এবং আমরা তার জন্য কী করছি, ওই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে সমস্ত যে পেটালসগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে গিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে চলে এলো গোটা রসুন, তার সাথে সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এছাড়াও আদা বাটা, রসুন বাটা। এরপরে যাবে গিয়ে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, এরপরে যাবে ধনে গুঁড়ো, আর কিছু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবারে যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটাও আমরা তার মধ্যে অ্যাড করে দিলাম। সাথে গিয়ে গরম করে রাখা সরষের তেল, কিছুটা সরষের তেল রেখে দিলাম, পরে গিয়ে অ্যাড করা হবে। এবারে ভালো করে সমস্ত মশলাগুলোকে আগে গিয়ে মাখিয়ে নেওয়া হলো। দেওয়া হলো স্বাদ মতো লবণ, এটা যার যার টেস্ট ওয়াইজ। তারপরে এক এক করে আমরা মাটন থেকে জলটা ভালো করে গিয়ে চিপে নিয়ে মাটনগুলোকে অ্যাড করা হলো। খেয়াল রাখতে হবে যাতে এক্সেস ওয়াটার এর মধ্যে যেন না থাকে। মাটনগুলো সুন্দর করে এর মধ্যে দেওয়ার পরে আবারও সবটাই মাটনের সাথে মশলাগুলোকে ভালো করে গিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো। ম্যারিনেট করার পরে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে আমাদের রানী চললেন হাঁড়ি নিয়ে বাগানে। আমাদের মাটির উনুন আগের থেকেই রেডি করে রাখা হয়েছিল। এর সাথে সাথে যে জ্বালানিগুলো সেগুলো আমাদের ঘরেরই, মানে ওই নারকেল গাছের যে নারকেলের যে ছোবা, তেলটাকে ভালো করে দিয়ে দেওয়া হলো হাঁড়ির মধ্যে। এবারে হাঁড়ির মধ্যে তেলটা, ওই গরম করে রাখা তেলটা দেওয়ার পরে ভালো করে গোটা হাঁড়িতে এই তেলটাকে মাখিয়ে নেওয়া হলো। এইবারে যে ম্যারিনেট করে রাখা হয়েছিল মাটনটা, সেই ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেওয়া হলো, সবটাই দিয়ে দেওয়া হলো হাঁড়ির মধ্যে। এবারে ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা চারিদিকে আমরা একটু আটা মেখে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে চারিদিকে আটকিয়ে দিতে হবে। ওই বললাম যে আমাদের জ্বালানির ঘরেই আমাদের বাগানের যে নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছের ওই ডোঙা, তারপরে যে নারকেলের যে ছোবা, সেই সমস্ত গাছের যে পাতা, সেগুলোই আমাদের জ্বালানির কাজে লেগে গিয়েছিল। এই ভালো করে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দিয়ে যাতে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো খোলা জায়গা না থাকে, দিয়ে এবারে আমরা ধীরে ধীরে আগুন জ্বালাতে শুরু করলাম।
বাড়িতে জ্বালানিতে রান্না করার অভিজ্ঞতাও আমাদের সবার বলতে গেলে, বিশেষ করে আমার এই প্রথম। ঝিমে আছে, সুন্দর গন্ধ, রান্না হচ্ছে, এবং মাঝখানে ওই যে ঢাকনার মাঝে একটু ফাঁকা রেখে দিতে হবে। চারিদিকের পরিবেশ মানে বুঝতেই পারছো, বাগানের মধ্যে খোলা আকাশের নিচে এই রান্নাটা হচ্ছে। অসাধারণ আমাদের অভিজ্ঞতা মানে। আর এই যে বললাম, এই আমাদের জ্বালানির জন্য সাপ্লাই করেছে আমাদের বাগানেই থাকা না যে নারকেল গাছগুলো, তারাই আমাদের জ্বালানি সাপ্লাই করেছে। রান্না মোটামুটি প্রায় হয়েই এসছে। মাঝখানে একবার একটু সবটা নেড়ে দিতে হবে, যাতে উপর নিচ করে নিয়ে যাতে ভেতর মশলাগুলো যাতে ঠিকঠাক করে যায়। একটু খেয়াল রাখতে হবে ওই ঢাকনার মাঝখানে একটু ওই যে আটার যেটা প্রলেপ দেওয়া আছে সেখানে একটু নিজে থেকে ফুটো ফুটো করে দেওয়া। এইবারে আলটিমেটলি আমাদের ওই ঢাকনাটা খোলা হচ্ছে, ভেতরে কতটা কি হলো না হলো সেটা দেখার জন্য। আর ঢাকনা মানে শুরু সিলটা কাটতে না কাটতেই যে স্মেলটা বেরিয়ে আসছে, মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ। ও হা 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 হা, কি সে মানে গন্ধেই মন ভরে যাচ্ছে। আমরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছি কখন একটু পাবো যাতে খাওয়া যায়। আর এই দেখুন আমাদের বিগ শেফ। এবারে আমরা পাতা গাছের থেকেই পাতা নিয়ে বসে গেছি একটু টেস্ট করার জন্য। ও হাতে গরম মাটনটা পড়েছিল, কিন্তু মাটন বলে কথা ফেলে দেওয়া যায় না। এই স্বাদের ভাগ হবে না। হয়েছে তো আলটিমেটলি এত কষ্ট করে যে রান্না করা হলো, 3 হাঁড়ি ভাত দিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। প্রচুর ভাত খেয়ে নিয়েছি আজকে সবাই। হাঁড়ি ফাঁকা হয়ে গেছে, ভাতে কম পড়ে গেছে, এরকম আমরা সবাই খেয়েছি। রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, তাই না বলে? খুবই সুন্দর হয়েছিল। হ্যাঁ, আর একজনও ওখান থেকে হয়েছে কমেন্ট পাস করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সবাই বুঝতেই পেরেছো কত সুন্দর হয়েছে। ছোট খুদে সদস্য সেও বলে দিয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।